বন্ধুরা আজকে চলে এসেছি নিমাইঘাট, বৈদ্যবাটি নিমাইঘাট। নমস্কার, আমরা আছি গঙ্গার তীরে। ওয়েলকাম টু ইচ্ছেডানার ঘোড়ার চাকায় সবাইকে স্বাগত। শ্রাবণ মাস, তাই শ্রাবণী মেলা, সেই উপলক্ষে বাবার মাথায় জল ঢালা। এই বৈদ্যবাটির নিমাইঘাট থেকেই শুরু হয় জল নিয়ে পদব্রজে বাবার মাথায় জল ঢালা। দেখুন, সমস্ত ভক্তরা এখান থেকে জল নিচ্ছে এবং সেই জল নিয়ে বাবার মাথায় ঢালতে যাচ্ছে, হেঁটে, কেউ গাড়িতে বা কেউ ট্রেনে। হর হর মহাদেব। বম ভোলে আমাকে সাইড দিও রে, আমি তো কাউরি বালা। বম ভোলে হর হর মহাদেবা। বৈদ্যবাটির এই মোড় থেকে বেরিয়ে SBI সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তা দিয়েই যেতে হবে। 1 কিলোমিটার মতন হাঁটলেই পৌঁছে যাবো আমরা নিমাইঘাট, যেখানে চৈতন্য মহাপ্রভু এই ঘাট থেকে জল নিয়েছিলেন। 1 কিলোমিটার মতন রাস্তা হাঁটলেই প্রথমে এই যে ইনারা বেরিয়েছেন একটা শ্মশান ঘাট থেকে, তারপরেই নিমাই তীর্থঘাট। শ্রাবণ মাস, আর অলরেডি শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে। দেখতে দেখতে এই মোড়ে পৌঁছে গেছি। এখান থেকে সামনে নিমাইঘাট। এই নিমাই তীর্থঘাট পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটি শহরে গঙ্গা তীরবর্তী একটি প্রাচীন এবং পবিত্র স্নানের ঘাট। জনশ্রুতি অনুযায়ী শ্রীচৈতন্য মহাপ্রভু, মানে যাকে আমরা নিমাই বা গৌরাঙ্গ হিসাবে চিনি, তিনি নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার সময় কিছুকাল এই স্থানে অবস্থান করেছিলেন। গবেষক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের মতে শ্রীচৈতন্য মহাপ্রভু নিমাই তীর্থঘাট এলাকায় কিছুদিন ছিলেনও বটে। তো তারই নামকরণ অনুসারে এই ঘাটের নাম হয়েছে নিমাই তীর্থঘাট। ঘাটটি প্রায় 500 বছরের পুরনো। কবি কঙ্কন মুকুন্দরাম তার মঙ্গল কাব্যে, যেটা প্রায় 400 বছর আগে ধরুন লেখা হয়েছিল, সেই লেখাতেও কিন্তু এই ঘাটের নাম উল্লেখ আছে। লোককথা অনুসারে মহাপ্রভু আগমনের সময় নিম গাছের চাঁপা ফুল ফুটেছিল এবং কাছের ভদ্রকালী মন্দির সংলগ্ন একটি মিষ্টি দোকানে মিষ্টি খেয়ে তিনি পয়সার বদলে হাতের স্বর্ণবালা দিয়েছিলেন। পুরনো ঘাটটি নষ্ট হয়ে যাওয়ার পর চন্দননগরের কাশীনাথ কুণ্ডু ঘাটটি সংস্কার করেন। এই ঘাটে পাল রাজত্বকালের বেশ কিছু সূর্য মূর্তিও আবিষ্কার হয়েছে। তো সেই থেকে বোঝা যায় যে ঘাটটিতে পাল রাজাদেরও একটা প্রভাব ছিল। তো নিমাই ঘাটের মেনলি 3টি মেলা হয়: পৌষ সংক্রান্তি, বারুণী এবং মাঘী পূর্ণিমা। স্নান করে নিলাম, জলও নিয়ে নিয়েছি, চললাম তারকেশ্বরের দিকে। আর এই শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে জল ঢালতে যাওয়ার ভক্তরা অধিকাংশই বৈদ্যবাটির এই নিমাইঘাট থেকে জল সংগ্রহ করে। তাই এই তারকেশ্বরের শ্রাবণী মেলার প্রধান বাঁক, অর্থাৎ কাঁধে যে জল বহন করা হয়, সেটার সংগ্রহ কেন্দ্র কিন্তু এই নিমাইঘাটই। কলকাতা থেকে আগত ব্যক্তিরা অবশ্য শ্যাওড়াফুলি থেকে নেমে পদব্রজে নিমাইঘাট পৌঁছতে পারেন। শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বরের রেল লাইন তৈরি হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, ব্রডগেজের। তো সেটা কনস্ট্রাক্ট করেছিল তারকেশ্বর রেল কোম্পানি, অপারেটেড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই যে লাইন তৈরি হয়েছিল, কারণ হচ্ছে যে তখনকার দিনেও মানুষরা পায়ে হেঁটে যাতে যায় এবং তার সঙ্গে যাতে রেলেও যেতে পারে, সেই জন্য কিন্তু রেল লাইনটা তৈরি হয়েছিল। বহু ভক্ত যারা সমর্থন হাঁটতে বা
ট্রেনে আসবেন তারা কিন্তু বাই ট্রেন শেওড়াফুলি থেকে তারকেশ্বর আসতে পারবেন, অথবা যদি একটু হাঁটতে চান মালিয়া বা কৈকালাতে নেমে পড়তে পারেন। আলোক সজ্জিত তারকেশ্বরের রাস্তা। এই তারকেশ্বরে ঢোকার কিলোমিটার দুয়েক আগেই আপনারা পেয়ে যাবেন আখড়া, যেখানে কয়েক লক্ষ ভক্ত বিশ্রাম করতে পারবেন, জিরিয়ে নিতে পারবেন এবং তারপরের দিন সকালবেলা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা হতে পারবেন। চলুন দেখিয়ে দিই সেই আখড়াটা। হুগলি জেলার এই তারকেশ্বর মন্দির অন্যতম বিখ্যাত এবং জাগ্রত শিব মন্দির। হুগলি জেলার তারকেশ্বর গ্রামে বাবা তারকনাথের এই মন্দির প্রতিষ্ঠিত হয় 1729 সালে এবং আটচালা রীতির এই মন্দির দ্রুত হুগলি জেলার ছাড়িয়ে সমগ্র বাংলায় জাগ্রত মন্দির হিসাবে পরিচিতি লাভ পায়। জনশ্রুতি অনুসারে তারকেশ্বরের সংলগ্ন রামনগর নামক স্থানে বারাণসী থেকে আগত কেশব হাজারি নামে এক ব্যক্তি বসবাস করতেন। কথিত আছে স্থানীয় রাজা ভারমাল্য বনের থেকে একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ খুঁজে পান এবং সেটি মন্দিরে প্রতিষ্ঠার উদ্যোগ নেন। মাটি খুঁড়ে শিবলিঙ্গের তলদেশে খুঁজে পাওয়া না গেলে স্বপ্নে রাজা জানতে পারেন যে তারকনাথ স্বয়ং সেই বনেই বাস করতে চান এবং তাকে অকারণে খনন করা হচ্ছে, কারণ গয়া, গঙ্গা, বারাণসী প্রভৃতি স্থানেও তার তীর্থর সঙ্গে জড়িত। রাজা ভারমাল্যই স্বপ্নাদেশ পেয়ে বাবা তারকনাথের এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে।